আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নবম শ্রেণীতে পড়ো তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে আজকে পার্ট 2 শরীয়তের উৎস শরীয়তের প্রথম উৎস আল কোরআন। ঠিক আছে, এই নিয়ে আলোচনা করব। আল মাসদারুল আওয়ালু লিশরিয়াতি আল কোরআনুল কারীম। শরীয়তের সর্বপ্রধান উৎস হলো আল কোরআন। ইসলামী শরীয়তের সকল বিধিবিধানের মূল উৎসই হলো আল কোরআন। এর উপরই ইসলামী শরীয়তের ভিত্তি বা কাঠামো প্রতিষ্ঠিত। আল কোরআন শরীয়তের অকঠ্য প্রমাণ দলিল, মানব জীবনের প্রয়োজনীয় সকল বিষয়ের সমাধান সূচক মূলনীতি ও ইঙ্গিত আল কোরআনে বিদ্যমান। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আর আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। সূরা আন-নাহল আয়াত হলো 89। আল কোরআন আল্লাহ তাআলার পবিত্র বাণী, এটি সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। আল্লাহ তাআলা হযরত জিবরাইল ইসলামের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিতাব নাযিল করেন। এই কিতাব আরবি ভাষায় নাযিলকৃত। ইসলামী শরীয়তের প্রধান উৎস হিসেবে আল কোরআনে মানব জাতির জীবন পরিচালনার সুস্পষ্ট সুনির্দিষ্ট মূলনীতি নির্দেশনা বিদ্যমান। আল্লাহ তাআলা বলেন যে, ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। আর অবশ্যই আমি মানুষের জন্য এই কোরআনের বিভিন্ন উপমা বিশদভাবে বর্ণনা করেছি। সূরা বানী ইসরাঈল আয়াত হলো 89। কোরআন মাজিদ সহজ সরল ভাষায় নাযিলকৃত। এতে কোনরূপ অস্পষ্টতা বা বক্রতা কিংবা জটিলতা নেই, বরং এতে খুবই সুন্দর সরল ভাষায় নানা বিষয়ের বর্ণনা করা হয়েছে। অতি সাধারণ মানুষও এই থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আর আমি তো কোরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে। সূরা আদ-দুখান আয়াত হলো 58। অবতরণ। আল কোরআন আল্লাহ তাআলার কালাম। এটি লৌহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বস্তুত এটি সম্মানিত কোরআন, সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। সূরা আল বুরুজ আয়াত হলো 21 থেকে 22। আল্লাহ তাআলা সর্বপ্রথম কদরের রাতে গোটা কোরআন মাজিদ লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা নামক স্থানে নাযিল করেন। বাইতুল ইজ্জা হলো প্রথম আসমানের একটি বিশেষ স্থান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় মহান আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম আল কোরআনের সূরা আলাকের প্রথম 5টি আয়াত নিয়ে তথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অবতরণ করেন। এটাই ছিল দুনিয়াতে আল কোরআনের প্রথম নাযিলের ঘটনা। এরপর বিভিন্ন সময় প্রয়োজনের পরিপ্রেক্ষিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাযিল হয়। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মোট 23টি বছরে সম্পূর্ণ কোরআন নাযিল হয়। এটি একসাথে নাযিল হয়নি, বরং অল্প অল্প করে প্রয়োজন অনুসারে নাযিল হতো। কখনো 5 আয়াত, কখনো 10 আয়াত, কখনো আয়াতের অংশবিশেষ, আবার কখনো একটি পূর্ণাঙ্গ সূরা একসাথে নাযিল হতো। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন, বিসমিল্লাহির রহমানির কুরআনান ফারাকনাহু লিতাকরাহ আলান নাসি আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা। আর আমি খণ্ড খণ্ড ভাবে কোরআন নাযিল করেছি যাতে আপনি তা মানুষের নিকট ক্রমে ক্রমে পাঠ করতে পারেন। আর আমি তা ক্রমশ নাযিল করেছি। সূরা বানী ইসরাঈল আয়াত হলো 106। অন্যান্য আসমানি কিতাবের ন্যায় আল কোরআন একসাথে নাযিল করা হয়নি।
তাওরাত, জবর, ইনজিল ইত্যাদি একসাথে পূর্ণাঙ্গ আকারে নাজিল করা হয়েছিল, কিন্তু আল কোরআনের ব্যতিক্রম। এটি আল কোরআনের বিশেষ মর্যাদার পরিচায়ক। মক্কার কাফিরের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা বলেন যে কাফিররা তো বলে তাদের উপর সমগ্র কোরআন একেবারে অবতীর্ণ হলো না কেন? আমি এভাবে অবতীর্ণ করেছি আপনার হৃদয়কে তার দ্বারা মজবুত করার জন্য। আমি তা ক্রমে ক্রমে স্পষ্টভাবে নাযিল করেছি। ঠিক আছে, স্পষ্টভাবে আবৃত করেছে। সূরা আল ফুরকান হলো আয়াত 23। সূরা আল কোরআন আল্লাহ তাআলার বাণী। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা অল্প অল্প করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জিন্দেগিতে পূর্ণরূপে নাযিল করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো তোমরা কোরআন একত্রে নাযিল হলে কি হতো শিক্ষার্থী এই বিষয়ে ব্যাখ্যা উপস্থাপন করবে। পরবর্তী পাঠে আমরা আল কোরআন সংরক্ষণ ও সংকলন নিয়ে আলোচনা করব। তার আগে আমরা এই যে অধ্যায়টা এখন পাঠ করলাম, এটার কি কি প্রশ্ন হতে পারে এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই ইসলাম শিক্ষা বই বা 1 নবম শ্রেণী থেকে পাঠ্য বইয়ের আমরা যে ক্লাসটা নিলাম, এর দ্বিতীয় অধ্যায় পার্ট 2 শরীয়তের প্রথম উৎস আল কোরআন, পৃষ্ঠা 44 থেকে 45 থেকে সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো নিচে দেওয়া। কি কি প্রশ্ন জ্ঞানমূলক হতে পারে ও অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে? শরীয়তের সর্বপ্রথম এবং প্রধান উৎস কোনটি? উত্তর হলো শরীয়তের সর্বপ্রথম প্রধান উৎস হলো আল কোরআন। আল কোরআন কার বাণী এবং এটি কেন কোন ভাষায় নাযিল হয়েছে? আল কোরআন হচ্ছে মহান আল্লাহর বাণী এবং এই বাণী আরবি ভাষায় নাযিল। আল কোরআন কোথায় সংরক্ষিত থাকবে? উত্তর হচ্ছে আল কোরআন লাউহে মাহফুজ বা সংরক্ষিত। এরপর হলো বাইতুল ইজ্জা কি? উত্তর বাইতুল ইজ্জা হলো প্রথম আসমানের একটি বিশেষ স্থান, যেখানে আল্লাহ তাআলা সর্বপ্রথম কদরের রাতে গোটা কোরআন লাউহে মাহফুজ থেকে নাযিল করেছেন। 5 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম আল কোরআনের কোন সূরার কয়টি আয়াত নাযিল হয়? উত্তর হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন থাকাকালে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরা আলাকের 5টি আয়াত নাযিল করা হয়। এরপর হলো পূর্ণাঙ্গ কোরআনের নাযিল হতে মোট কত সময় লেগেছিল? উত্তর হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জীবনে পর্যায়ক্রমে অল্প অল্প করে সম্পূর্ণ কোরআন নাযিল হয়েছিল। তাহলে 23 বছর। 7 নম্বর প্রশ্ন, আল কোরআনের ভাষা এবং বর্ণনা ভঙ্গি কেমন? উত্তর আল কোরআন অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় নাযিলকৃত। এর কোনো অস্পষ্টতা, বক্রতা বা জটিলতা নেই। অতি সাধারণ মানুষও এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এরপরে আল কোরআন কেন অন্যান্য আসমানি কিতাবের মতো একেবারে নাযিল করা হয়নি? উত্তর হলো মহান আল্লাহ আল কোরআনকে পর্যায়ক্রমে নাযিল করেছেন যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় মজবুত হয় এবং বিভিন্ন সময় মানুষের প্রয়োজনে তা ক্রমে ক্রমে পাঠ ও অনুসরণ করা সহজ হয়। 9 নম্বর প্রশ্ন ছিল আল কোরআনকে কেন শরীয়তের অকাট্য দলিল বলা হয়? উত্তর হলো আল কোরআনের উপরে ইসলামী শরীয়তের ভিত্তি বা কাঠামো প্রতিষ্ঠিত। মানব জীবনের প্রয়োজনীয় সকল বিষয়ের সমাধান সূচক মূলনীতি ও ইঙ্গিত এই কিতাবে বিদ্যমান থাকায় একে শরীয়তের প্রধান অকাট্য দলিল বলা হয়। 10 নম্বর, আল কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা কোন সূরায় বা সূরা আন-নাহলে কি বলেছেন? উত্তর হলো আল্লাহ তাআলা বলেন যে আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। সূরা আন-নাহল আয়াত হলো 89। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আলোচনার মূল বিষয়বস্তু। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।